আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেল মাই স্টোরি দ্য গার্ডেন টেলসটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বীজ থেকে কিভাবে গাছ হয় এবং সেখান থেকে কিভাবে ফুল ও ফল হয় তা নিয়ে আমরা দুটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। প্রথম পর্বে বীজ থেকে কিভাবে গাছ হয় তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। ছাদে ছোট্ট একটি বাগান গড়ে তোলার স্বপ্ন যাদের, এই ভিডিওটি তাদের জন্য দারুণ সহায়ক হবে। আমি যখন ছাদ বাগানের জন্য সবজির কোটা বাছাগুলো প্রসেস করছিলাম তখন আমার ছেলে আয়ান সেখানে কিছু মিষ্টি কুমড়ার বিচি দেখতে পায় এবং আমাকে জিজ্ঞাসা করে এগুলো রোপণ করলে গাছ হবে কি না। আমি বললাম চেষ্টা করে দেখতে পারো। তখন একটি ছোট্ট টবে রেডি করা মাটিতে ও একটি বিচি রোপণ করে, আর আমি তাকে কিছুদিন অপেক্ষা করতে বলি। কিছুদিন পরেই বীজ থেকে একটি চারা গজায়, আর আমরা দেখি প্রকৃতির এক বিস্ময়কর দৃশ্য। 7 দিন পরেই ছাদে বীজ থেকে চারা গাছটি বের হয়। আয়ান দেখে খুব খুশি হয়ে যায়। আমরা প্রায় প্রতিদিন চারাটির বৃদ্ধির দিকে নজর দিচ্ছিলাম, কেননা পোকামাকড় ও পাখির কারণে চারা গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাখি ও পোকামাকড় যাতে গাছটির কোনো ক্ষতি করতে না পারে সেজন্য চারা গাছটি আমরা নেট দিয়ে চারিদিকে ঢেকে দিই। এর মধ্যে একবার সারা রাত প্রচুর বৃষ্টি হয় ও এর সাথে ছিল প্রচণ্ড দমকা হাওয়া। তখন আয়ান খুব ভয় পাচ্ছিল আর বারবার আমাকে জিজ্ঞেস করছিল, বাবা গাছটি কি টিকে থাকবে না নষ্ট হয়ে যাবে। পরের দিন সকালে আমরা দুজনে মিলে ছাদে যাই। আলহামদুলিল্লাহ চারা গাছটি সতেজ ছিল এবং বৃষ্টিতে ভিজে খুব সুন্দর দেখাচ্ছিল, আর আমাদের মন আনন্দে ভরে গিয়েছিল। গাছটি যেহেতু ছোট্ট একটি টবে লাগানো হয়েছিল তাই এর বৃদ্ধির সাথে সাথে বড় একটি টবে একে স্থানান্তরে চিন্তা করি এবং সেইভাবে বড় একটি টবের মাটি প্রস্তুত করি। যেহেতু আয়ানের আগের কোনো অভিজ্ঞতা ছিল না কিভাবে টবের মাটি প্রস্তুত করতে হয়, তাই তাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম, আর সেও মনের আনন্দে টবের মাটি রেডি করছিল। এ মাটি কুমড়োর চারা গাছ রোপণের জন্য খুবই উপযোগী ছিল, যেহেতু আমি মাটিতে কিছুদিন পর পর কম্পোস্ট সার দিয়ে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন মাটিগুলো কিভাবে ঝরঝরা হয়ে আছে। তারপর একদিন গাছটিকে তুলে আয়ান সেই বড় টবটিতে রোপণ করে দেয়। যেহেতু সে প্রথমবার গাছটিকে রোপণ করছিল এর জন্য প্রথমে কিছুটা নার্ভাস ছিল এবং আমি পিছন থেকে তাকে বলে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে, এবং ঠিক সেভাবেই সে গাছটিকে রোপণ করে এবং নিড়ানি দিয়ে মাটিগুলোকে সমান করে দেয়। চারা গাছটির সুরক্ষার জন্য চারপাশে সরু কাঠি দিয়ে দেয় যাতে গাছটি বাতাসে হেলে না পড়ে। এই কাজটি করা ওর জন্য মোটেও সহজ ছিল না। তারপরে ও যেভাবে কাজটি সুন্দরভাবে করেছে তা দেখে আমি খুবই খুশি হয়ে যাই। এরপর আমার ছাদ বাগানে রাখা মাটির চুলা থেকে কিছু ছাই নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই। ছাই গাছকে রোগ প্রতিরোধে সহায়তা করে এবং কোষের গঠন মজবুত করে। ছাই শামুক, গুগলি ও নরম দেহের পোকামাকড় দূরে রাখে। এরপর গাছটিকে নেট দিয়ে আবার ঘিরে দেই যাতে কোনো পাখি এবং আমার ছাদে পালা মুরগিগুলো এর কোনো ক্ষতি করতে না পারে। আজ এ পর্যন্তই বন্ধুরা। দ্বিতীয় পর্বে গাছটিতে ফুল ধরা এবং এ থেকে কিভাবে ফল হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি দ্বিতীয় পর্বেও আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করে জানাবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আমাদের ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।